নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও কিন্তু বেশ কিছুটা সবজি গাছ লাগাবো। এখানে দেখুন আমি নিয়েছি এই যে লাউ গাছের চারা রেডি হয়ে গেছে, কুমড়ো গাছের চারা, এগুলো আজকে আমি বসিয়ে নেব। আর তার সাথে আমি খানিকটা আলু বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো কিন্তু কল বেরিয়ে গেছে, আর এই আলুগুলো সেদ্ধ হতে চায় না, তাই আমি এগুলোকে কেটে বাগানে বসিয়ে নেব। চলুন তাহলে এই আলুগুলোকে কেটে নিই। দেখুন বন্ধুরা, এই যে আলুর এই যে চোখগুলো বেরিয়েছে, এগুলোকে এইভাবে রেখে কেটে নিতে হবে। এই আলুর কাটা অংশগুলো যদি মাটিতে বসানো হয়, তাহলে 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু এই কাটা আলুগুলো থেকে নতুন গাছ তৈরি হবে, আর সেই গাছেই কিন্তু আবার নতুন আলু হবে। দেখুন বন্ধুরা, বেশ অনেকগুলোই পিস হয়েছে এখানে আলুর, আর এখন আমি এই সব কটা বসিয়ে নেব। চলুন তাহলে বন্ধুরা বসিয়ে নিই এই সবজি গাছগুলো। আমি আলুগুলোকে বসানোর আগে মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি, কারণ আমার মাটিটা আগে থাকতে খুঁড়ে রাখা হয়নি। আর এইভাবে লম্বা করে কিন্তু আমি একটা লাইন বানিয়ে মাটিটা খুঁড়ে নিচ্ছি, আর এই জায়গাটার মধ্যে যতটা ধরে আমি ততটা আলু কিন্তু এখন বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে মাটিটা খুঁড়ে নিয়েছি, আর এখন আলুর কাটা অংশগুলো বসিয়ে নেব এইভাবে। এই যে যেদিকে এই যে কলগুলো বেরিয়েছে সেগুলো ওপর দিকে রেখে এইভাবে আমি আলুগুলো বসিয়ে নিচ্ছি। এরকম লাইন দিয়ে আমি আলুগুলোকে বসিয়ে নিয়েছি। এইভাবে মাটিগুলোকে এবার চাপা দিয়ে দিচ্ছি। কিছুদিনের মধ্যে এগুলো থেকে কিন্তু গাছ ফুটবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমার আগে থাকতেই একটা কুমড়ো গাছ ছিল, এটা আমি গরমে বসিয়েছিলাম, এখনও গাছটা নষ্ট হয় না, রেখে দিয়েছি। আর আজকে আমি আবার নতুন কিছু শীতের চারা বসিয়ে নিচ্ছি এখানেই। আর এখানে গাছটা বড় হলে এই যে লাঠিগুলো রাখা আছে এটা সাপোর্ট পাবে, তাই আমি এখানেই আজকে আবার এই লাউ কুমড়োর গাছগুলো বসিয়ে দিচ্ছি। লাউয়ের আমি দুখানা বীজই বসিয়েছিলাম, আর দুটো বীজই কিন্তু হয়ে গেছে। আর আমি এইখানেই দুটো বীজকে একসাথে বসিয়ে নেব, কারণ আর আমার সেরকম বসানোর জায়গা নেই আলাদা কোথাও, তাই এখানেই আমি দুটো বীজকে এখন বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লাউ গাছগুলো বসানো হয়ে গেছে। এবার আমি বসিয়ে নেব কুমড়ো গাছের চারা।
আর কুমড়োর চারাগুলো বসানোর সময় কোনো রকম সার না দিয়েই বসাচ্ছি, কারণ বীজগুলো আমি বসিয়েছিলাম যে মাটিতে, সেই মাটিটা কিন্তু গোবর সার মাটি আর নিমখোল দিয়ে তৈরি করে বসিয়েছিলাম, আর সেই মাটিটাই দিয়ে আমি গাছগুলো বসিয়ে নিচ্ছি, তাই আলাদা করে আর কোনো রকমের সার দিচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কুমড়ো গাছের একটা চারা আমি এখানে বসিয়ে নিয়েছি। বন্ধুরা, বাগানে কিন্তু বেগুন গাছগুলো তো বেশ বেগুনগুলো ফলছে, আর আজকে আমি এই বেগুনগুলো একটু হারভেস্ট করে নেব। চলুন তাহলে বন্ধুরা বেগুনগুলো হারভেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, বেশ 3টে বেগুন আমি এখানে হারভেস্ট করে নিয়েছি, আর গাছে কিন্তু এখনও অনেকই বেগুন ধরে আছে, ছোট ছোট সেগুলো, এই যে এগুলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই রইল। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।